আহার কথা এখনো আইলো না ছেলেটাকে কখন আইবো দেখি একটা লাশ কল দিয়ে দেই আহারে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে ছেলেটাকে কখন আইবো আমি তো চিন্তা করতেছি না রাস্তা কার গিয়ে দেখি ছেলেটা আই কিনা এদিকে আমার শোনা হয়ে আইতাছে কেনা করি বাবা করি বাজার আইছো বাবা কি বাজার তোর কততে 70 টাকা 70 না বাজার ওইটা এমন সিগারেট খেলতা ও বাজার তো বাজার তুমি আইছো তো তুমি তোমার বাইরে তো কষ্ট করে লেখাপড়া করছি সেনা বাহিনীতে পাঠাইছি তুমি আইয়া আবার বাকর উপরে পাঠালা এটা সালাম দিলা না আবা তুমি কি পাগলটা হয়ে গেলা কেন বা আমি তো তোমার চেক করে ফোন চেক করে আমি তোমার সালাম দিলাম ও আচ্ছা কেমন তুমি আইছো কষ্ট নষ্ট হয়ে গেল না বা আবা তোমার ব্যাগটা বলো তো 1 2 3 আপাকে এনে দিলা বাবা ফুবার আনে ফুবার দিলা 1 2 3 এবারে যে বাবা ফুবার যে কাটটা আচ্ছা আপা বাড়ি চলো আচ্ছা চলো আপা এমনি শুধু খাবার দাবার কেমন আর কই আপা আর কই আপা এই ঝাল রোল ফল রোল তাদের খাইতে আর ভালো লাগে না আপা ও একটা আপা তাহলে চলো জলদি চলো আপা আসসালামু আলাইকুম মিস্টার আসসালামু আলাইকুম আব্বা বাইরে যাওয়ার জন্য আপনার অনুমতি পাচ্ছি আব্বা বাইরে যাওয়ার অনুমতি কেন আব্বা এটা আমাকে ডিল স্টপ শিখাইছে কোন জায়গায় যাইতে হলে তার অনুমতি নিয়ে যাইতে হয় ও আচ্ছা আব্বা বাইরে যাইবা আব্বা আব্বা আমগো গ্রামটা আগে থেকে সুন্দর হইছে বুঝছো আব্বা আগে উন্নত হইছে তুমি যাও যাই ঘুরা হও আর মই বড় বিদাকে সালাম দিবা ঠিক আছে আব্বা আচ্ছা আব্বা কাসানা আব্বা না কইলো গ্রামের ময়মুর বিতে দিলে বুঝতে তাহলে সালাম দেওয়া দরকার 1 2 3 4 সালাম খালি সালাম দুই তুমি করে না আর কথা তুমি ওরে ওই লাঠি দিবা লাগে আচ্ছা স্যার এটা তোমার বুঝার কথা ওরে সালাম দিবি না আচ্ছা তুমি জানি কি বেদ হয়ে আছো নাকি আচ্ছা স্যার এটা তোমার বুঝার ভুল তাও দিবা লাগে আমি আজ আমার বাবার কাছে যাই করতে সারা কি বুঝলো ভুল বুঝা চলে গেল করিম আপা করিম কই রে আসসালামু আলাইকুম মিস্টার আব্বা কি রে বাবা তুই সব কি শুরু করছো বাবা কি হইছে তুই কি পাগল টাগল হয়ে গেছ তোর চাচারা নাকি তুই লাঠি আর থাপ্পড় মারা চাইলি না বাবা আমি তাদের পোমার কাটটা ফেরত দিছি তো তোর চাচারা আমার কাছে বিচার দিয়ে এলো না বাবা আরে ছেলেটা কি হইলো আসসালামু আলাইকুম মাস্টারজি ওয়ালাইকুম আসসালাম বাবা করিম ভালো আছো তুমি জি মাস্টারজি ভালো আছি কবে আসছো এই তো আজকে আসলাম আজকে আসছো জি মাস্টার মাস্টার কাছে ভালো আছে না জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মাস্টার সাহেব আলহামদুলিল্লাহ রহিম ভাই ভালো আছি মাস্টার সাহেব এটা ছিলেন আমার ছেলে করি হ্যাঁ ভালো ছিল ভালো ছিল মাস্টার সাহেব আমার ছেলে তো সেনাবাহিনী ট্রেনিং করতে গেছে বুঝছেন হ্যাঁ জানি তো আমার ছেলেরা সেনাবাহিনী ট্রেনিং করে আসে আমি কেমন কেমন করতেছে মাস্টার কেন কি করে আমার ছেলে কি করে জানেন আমার ছেলে এভাবে চলে আমার কি করে জানেন মাস্টার কি করে আমার ছেলে এভাবে চলে মাস্টার
তাই নাকি? আমার ছেলেটা বলে পাগল হয়ে গেছে রাস্তা। আরে করে পাগলের ভাই, আপনার ছেলে যা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন প্রশিক্ষণ করার কারণে সে তার অভ্যাসে পরিণত হয়েছে, তাই এরকম করতেছে। এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ডিসিপ্লিন। সম্মান যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে সেনাবাহিনীতে তাদেরকে এইভাবে সম্মান জানায়, ঠিক আছে? আপনার এটা বোঝার ভুল হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার ছেলে আমার সম্মান দিছে। হ্যাঁ, সম্মান দিচ্ছে। ও একজন গর্বিত সৈনিক হয়ে আসছে বাংলাদেশে। আমি গ্রামের মূর্খ সুরক মানুষ, আমি তো আমার সম্মান বুঝি না, বুঝছেন? বাবা, তুই আমার একটা সম্মান দাও। আবার এভাবে হইব না, এভাবে হইব না। এভাবে তুইলা এটারে এইভাবে আনতে হইব। ও আচ্ছা, তারপর দিয়ে আমার। বাইরে হইছে প্রবার কাটকা। শুধু দর্শক কিন্তু আমি একটা কথা বলতে চাই যে এলাকায় যখন কোনো আর্মির প্রভাবিত সৈনিক তোমার এলাকায় ট্রেনিং শেষ করে আসে, দীর্ঘদিন প্রশিক্ষণ করার কারণে তারা প্রশিক্ষণগুলো যে ড্রিল করা হয়, অনেক জলদি চলা ধীরে চলা করা হয়, তখন তারা দীর্ঘদিন করার কারণে তার অভ্যাসে পরিণত হয়। তাই তার কর্মকাণ্ড দেখে কেউ বিচলিত হবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Voy.